শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো সকালবেলা এই অমিতাভর টিফিনটা খুব তাড়াহুড়োর মধ্যে রেডি করে দিতে হয়, কারণ সকাল 6টা-10টার মধ্যে অমিতাভ রওনা হয়ে যায়। তো আজকে অমিতাভর জন্য করে দিচ্ছি ভাত ভাজা। হঠাৎ মনে পড়লো যে ভাত ভাজার মধ্যে না ডালে বড়া মিলিয়ে দিলে ওটা আরও টেস্টি হয়। আর কি বলো তো, নিরামিষ রান্না করতে একটু সময় লাগে যদিও, কিন্তু এইভাবে একটু করে দিলে না ওটা খেতে খুব ভালো হয়, টেস্টি আর খুব মজা হয় খেতে। তো এই দেখো ডালে বড়া লাল করে ভাজলাম আর এই যে ভাত ভাজার সাথে মিলিয়ে দিলাম। আর ওটার মধ্যে ঘি ঢেলে দিলে তো আরও জমে যায়, কিন্তু ঘি যদিও এখন বাড়ন্ত, আর নিরামিষ রান্নার মধ্যে ঘিটা দিলে আরও ভালো হয়। তো অমিতাভ টিফিন রেডি করে দিলাম, অমিতাভ রওনা হয়ে গেল। আর আমি এই যে আমার স্পেশাল চাটা রেডি করছি, শর্ট দিয়ে মর্নিং স্পেশাল চা আমার রেডি হয়ে গেল। সকালে চা খাওয়া শেষ করে এই যে ব্রেকফাস্টটা রেডি করলাম। আজকে রুটির সাথে নিয়ে যাব স্কুলে। এই যে লাউর বাকলাটা ভাজা করেছিলাম, ওটা একদম অল্প হয়ে গেছে, আর সাথে একটু আলাদা করে কড়কড়া করে আলু ভাজা করলাম লাল করে। আমি একটু নিয়ে যাব আর ছেলের জন্য রাখবো। অল্প একটু ভাত নিয়েছি, ভাত ভাজা অমিতাভর জন্য দিয়েছিলাম, যে এটা থেকে একটু রেখেছি, আজ অনেকদিন পর একটু খেয়ে যাচ্ছি। এই দেখো রেডি হয়ে গেছি, বেরোবো। আর কালকে রাত্রেবেলা 2টোর দিকে বৃষ্টি হয়েছে। তো চলো, মধুমিতা বাস ফোন করেছে, চলো চলো বেরিয়েছি। চুলটা ডেলি এভাবে খোলা থাকে, বাসা থেকে যখন নামবো তখন ক্লাচার নিয়ে নিব। আজকে একটু মনে হচ্ছে গরমটা কম হবে, জানি না পরে হয়তো রোদ উঠবে। রাতে বৃষ্টি হয়েছে, এখন তো বেশ আরামারামি লাগছে। চলো, স্কুল টাইম, সবাই স্কুলে যাচ্ছে, কেউ গাড়িতে যাচ্ছে, কেউ হেঁটে যাচ্ছে। সকালটা পুরো বিজি। দাঁড়িয়েছি, বাস এখনো আসেনি। রোদ উঠে যাচ্ছে, রোদ উঠবেই, মানে রোদের হিটটা ঠিক 12টা-11টার পরে থেকে খুব বেশি হয়। জানালার পাশে বসে ভালো লাগে। বাড়ির এত পরিশ্রমের পর এখানে এসে বসে অনেকটা রিল্যাক্স, আর এটাই আমার আরামের জায়গা। তোমরা দেখোই সবসময় আমি জানালার পাশে উঠেই বাসের মধ্যে ওই সিটটাই খুঁজতে থাকি যে কখন জানালার পাশে বসবো। খুব আরাম। এই বাসা থেকে নেমে আবার এই ঘামবো। যদিও আজকে রোডটা এখনো সেভাবে করা হয়নি, কিন্তু হবে। যখন পৌঁছে গেলাম, সত্যি বেশ আরামে। চোখটা কতক্ষণ বন্ধ রাখলাম, ফোনে কথা বললাম, মোবাইলটা একটু দেখলাম। এখানে পুরো নিশ্চিন্তে বসতে পারি। বাড়িতে থাকলে দুটো হাত চলতেই থাকে, এটাই আমার মানে যখন বাড়ি থেকে আসি তখন। আর কিন্তু যখন বাড়ি ফিরে যাই তখন মনে হয় না, তখন রাস্তা শেষ হয় না, ভাবি কতক্ষণে বাড়ি ফিরব, কারণ গরমে একদম পুরো অ্যাডজাস্ট হয়ে যায়। চলো এখন নেমে যাব বাসা থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আগে দেখো স্কুলের স্টুডেন্ট যাচ্ছে, এমই স্কুলের স্টুডেন্ট, আর সেই আগে আমাদের স্কুলের স্টুডেন্ট, হাই স্কুলের। দেখো রোডটা কেমন করা হচ্ছে, দেখো সকালবেলা কিন্তু তেমন ছিল না, আস্তে আস্তে এভাবেই হয়। তো বৃষ্টির জন্য রাতে বেশ একটু মজা করে ঘুমানো যায়। ঠান্ডা ঠান্ডা জানালাটা খুলে রাখলে হাওয়াটা ঠান্ডা লাগে আর ঘুমটা ভালো হয়, মানে সাউন্ড স্লিপ। আর কাল না একবারও কারেন্ট যায়নি, একদম পুরো আরামে ঘুমিয়েছি। রাতের ঘুমটা সাউন্ড স্লিপ হলে আমার সারাদিনটা মানে ঠিকই আছে, ভালো লাগে। তখন ঘুমটা ইনকমপ্লিট থাকলে তখন শরীরটাই কেমন লাগে। এত গরম না, গরমে একদম পুরো নিস্তেজ হয়ে যায়, মনে ঘাম পড়তে পড়তে অবস্থা খারাপ হয়ে যায়। বাড়িতে থাকলে তো কিছুটা মানে আরাম পাওয়া যায়। যে স্কুলে বাসে ঠিকই আছে আসার সময়, কিন্তু স্কুলে ঢোকার পর তারপরে তো এত গরম। তো চলো স্কুলে ঢুকে পড়বো, আবার সেই স্কুল ছুটি করে কথা হবে। তো স্কুল ছুটির পর এই যে স্যারের বাড়িতে আসলাম, আজকে ক্লাসটা করিয়ে দেবো। শুক্রবারও আছে, আজকে আর মাত্র স্কুলে যাওয়া হবে না। তো স্মৃতির ক্লাসটা আগে করাবো। আর স্মৃতি একটু ভাত খেয়ে নিচ্ছে, ও স্কুল থেকে এসেছে। চলো ক্লাস করে। আর এখন প্রচণ্ড রোদ, দেখো ঘেমে গেছে পুরো বাইরে, মানে এত রোদ করা হয়েছে। সকালবেলা এত সুন্দর ওয়েদার ছিল। চলো ক্লাসটা করাই। স্যারের বাড়ি ক্লাস করে আর তোমাদেরকে আজকে আর ক্লাসটা দেখালাম না, ডেইলি তোমরা দেখোই। তো এই যে একটা বেঞ্চে বসেছি, কারণ ভীষণ গরম বাইরে, রোদে মানে দাঁড়িয়ে থাকা যায় না ছাতা নিয়েও।
তো এখানে বসলাম, দেখি বাসের অপেক্ষা করছি কি কখন আসে। অনেকক্ষণ অপেক্ষা করলাম, প্রায় 20 মিনিটের উপর বসেছিলাম, এগিয়ে বাস পেলাম। চলো যাচ্ছে অমিতাপুরে। ফোন করলো যে এত দেরি হচ্ছে, বললাম তোমরা খেয়ে নাও, আমার জন্য অপেক্ষা করে লাভ নেই, পৌঁছাতে পৌঁছাতে প্রায় 5টা বাজবে। চলো সন্ধ্যা বন্ধুরা, তো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম, মানে ক্যামেরার সামনে আসলাম। তো সারের বাড়ি ক্লাস করে মানে ভীষণ টায়ার্ড হয়ে যায়, কারণ স্কুল করে ক্লাস করে বাড়িতে এসে পৌঁছতে পৌঁছতে বিকাল 5টা হয়ে গেছে। তখন আর মানে শরীরে ধৈর্য ছিল না, কোনো রকমের স্নান করেছি, মানে কি বলবো, এত গরম লাগছিল। সেই সকালবেলা 7:30 পৌনে 8টার সময় শাড়ি পরেছি, আর বিকেল 5টার সময় শাড়ি চেঞ্জ করলাম। তারপরে স্নান করে তারপর ছেলে বললো মা একটু হলেও খেয়ে নাও, তো বাড়িতে করে একটু ভাত খেয়েছি। তারপরে আবার সেই বাসনগুলো ধুয়ে কাপড় আমার মানে যেটা আমি কাপড় ধুয়ে দিলাম সেগুলো মেলে দিলাম। এইগুলো বাড়িতে আসলে কত কাজ, তারপর করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তারপরে এই যে আকাঙ্ক্ষা আসলো, আকাঙ্ক্ষার ক্লাস শেষ করলাম, আয়ুষে আসেনি। তো এই রান্নাঘরে এসে, রান্নাঘরে আগে আমি ডালটা বসিয়েছি, এসে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম, যে কাল তো শনিবার মুসুর ডাল খাওয়া যাবে, তো ভিজিয়েছি। আর ডালটা বসিয়ে আমি ক্লাস করাতে গেছি, তো এর মধ্যে ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন সম্বারটা দেবো আর দুধটা জাল দেবো। তো চলো, ভীষণ গরম লাগছে, কি বলবো, ড্রেস যে কতবার চেঞ্জ করতে হচ্ছে, প্রচণ্ড গরম, এত হিট। আর আগুনের সামনে থাকলে তো হয়ই, তোমরাও জানো যে গ্যাসের সামনে থাকলে কেমন গরম লাগে। তো চলো একটু ফ্যানের নিচে গিয়ে বসিয়ে দেবো, 2 দিক দিয়ে জল পড়ছে। আর চুলটা তোমরা বলবে এই গরমের মধ্যে চুলটা কেন খোলা রেখেছ, আমি না এসেও স্নান করেছি যে পুরো চুল ভেজা, ভেজা চুলে আরও বেশি গরম লাগে। তো এখন ফ্যানের নিচে গিয়ে একটু বসি ড্রয়িং রুমে, তারপর আবার এসে ডালটা সম্বার দেবো। তো চলো, আসলাম, দুধটা জাল হয়ে গেছে, আর এখন একটু চা বানিয়ে খাবো। এই দেখো ডাল রান্না করা হয়ে গেছে, আর এখানে সব দিয়ে নিরামিষ ঘের তরকারি। অনেক দিন পর মনে হলো না আজকে এটাই বানানো হোক, অনেক সবজি ছিল। আর এদিকে চা বসিয়েছি, এখন একদম আরাম করে বসে চা খাবো। ডিনার কমপ্লিট করলাম, তারপরে বাকি রান্নাঘরে যা যা কাজ ছিল সেগুলো করে এসেছি। এর মধ্যেই খুব জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, আর মুষলধারে বৃষ্টি নেমেছে, অনেক জোরে বৃষ্টি নেমেছে। এমনিতে ভালোই লাগছে যে একটু রাতে ঘুমটা ভালো হবে, প্রতিদিন রাত্রে এভাবে বৃষ্টি হচ্ছে। কিন্তু দেখো অনেক জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু সাথে সাথে লাইনটা চলে গেছে। কারেন্টটা আসবে কিনা জানি না, এত জোরে মানে বৃষ্টি নেমেছে, গর্জন হচ্ছে, বলা যায় না কারেন্ট মানে কারেন্টটা থাকবে কিনা না হলে তো ইনভার্টারও বসে যায়। চলো, অমিতাভ শুয়ে পড়েছে, অমিতাভর শরীরটা বেশি ভালো না, জ্বর জ্বর লাগছে বলেছে। তো অমিতাভ ওসব খেয়ে ঘুমিয়েছে, ছেলেও ঘুমিয়েছে, আমিও এখন শুয়ে পড়বো। চলো, প্রায় 11:30 বাজে। আজকে ব্লগটা এখানে শেষ করে দিলাম, আগামীকাল নতুন একটা ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।